তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো, এটা হচ্ছে গরু মাংসের কোফতা। কিছুদিন ধরে বিতর্কে শিরোনামে আছেন সুদীপ্তা চক্রবর্তী। বাংলাদেশে রাঁধুনি এপার ওপারের রান্না নামের রান্না বিষয়ক একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। সেই শোতে গরুর মাংসের একটি পদ রাধা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয় তাকে। অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। হাত জোর করে ক্ষমা চেয়েও লাভ হয়নি। আমি গরুর মাংস খাই না। সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এবার সেই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে তার ছেলেকে। কখনো তার 5 বছরের ছেলে আদিদেবকে অপহরণ করার হুমকি আসছে, তো কখনো বা আবার সঞ্চালিকাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হবেন বলে জানালেন স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। আমার ছেলে 5 বছর বয়স, তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। জি বাংলা রান্নাঘর নামের একটি রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করে রান্নার জগতে পেয়েছেন বিশেষ খ্যাতি। আর এই জনপ্রিয়তার কারণেই সম্প্রতি বাংলাদেশে একটি রান্নার অনুষ্ঠান নিয়ে আসা হয় তাকে। কয়েক পর্বের এই অনুষ্ঠানের একটি পর্বে সঞ্চালিকা তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। গরু মাংসের কোফতা। বিপত্তি শুরু এখানেই। সুদীপা যখন তাকে জিজ্ঞেস করেন, আজ আমাকে কি খাওয়াচ্ছ, তখন তারিন বলেন, সবার জন্য আজ আমি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। সুদীপা ধরেননি, রাধেননি, এমনকি খাননি, আর সেটার প্রমাণ ভিডিওতেই আছে। কিন্তু এই বিষয়টি ইতিবাচক হিসেবে গ্রহণ করেননি নেটিজেনরা। সুদীপা একজন হিন্দু হয়ে গরুর মাংস প্রমোট করছেন বলে অভিযোগ করে আক্রমণাত্মক মন্তব্য করছেন তারা। যদিও সোশ্যাল মিডিয়ায় সুদীপা বলেছিলেন, এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারো কারো। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আবেগে আঘাত দেওয়ার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আগামী দিনে এটা আমি মাথায় রেখে চলবো। এ ধরনের কিছু ঘটলে অবশ্যই সাবধান হব। এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি।